ভূ রাজনীতি এবং সামরিক আধুনিকায়নের ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যা এক ধাক্কায় বৈশ্বিক পরাশক্তিগুলোর বছরের পর বছরের ছক ও হিসেব নিকেশ তছনছ করে দেয়। পারস্য উপসাগরের আকাশে যখন আধুনিক ষষ্ঠ প্রজন্মের স্টিলথ বিমান আর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ছায়া ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই তেহরান আন্তর্জাতিক সামরিক মহলে এমন এক চাল চেলেছে যা ওয়াশিংটন থেকে তেল আবিব সর্বত্র এক নজিরবিহীন আতঙ্কের তরঙ্গ তৈরি করেছে। পেন্টাগনের হাই ডেফিনিশন স্যাটেলাইট স্ক্রিনে যখন জাগ্রস পর্বতমালার শক্ত গ্রানাইট পাথরের খাঁজ ফুঁড়ে বের হওয়া এক অবিশ্বাস্য 3D ফুটেজ ভেসে উঠল, তখন কক্ষে উপস্থিত শীর্ষ মার্কিন বিমান বাহিনীর জেনারেলদের মুখ থেকে যেন শব্দ হারিয়ে গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত দৃশ্যটি কোনো সাধারণ মহড়ার ছিল না, তা ছিল জাগ্রসের সশস্ত্র ফুট নিচে অবস্থিত বিশাল এক ভূগর্ভস্থ টানেল শহর, যার নাম ইগল 44। তবে এই ঘাঁটি দেখার পর যে বিষয়টি আমেরিকা এবং ইসরায়েলকে সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে তা হলো কোনো তুর্কি ড্রোন বা ইরানি নতুন প্রযুক্তির ড্রোন নয়। বাংকার জুড়ে অত্যন্ত পরিপাটি এবং যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় সারিবদ্ধভাবে সাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের নিজেদের তৈরি ঐতিহাসিক F-5 সিরিজের যুদ্ধ বিমান। পেন্টাগন এবং পেন্টাগনের সামরিক বিশ্লেষকেরা যে প্রশ্নটি নিয়ে রাতারাতি দীর্ঘ বৈঠকে বসতে বাধ্য হয়েছেন তা খুব সরল অথচ চরম রহস্যময়। কয়েক দশক ধরে ইউরোপ এবং আমেরিকার কঠোর সামরিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার চাদরে বন্দী থাকা একটি দেশ কিভাবে শত্রুপক্ষের নিজেদের তৈরি মারণাস্ত্রগুলো আজও শতভাগ সচল রাখা তো দূর, একটি পুরো ভূগর্ভস্থ বাংকার ভরে সাজিয়ে রাখতে পারল। আর এটি অতি আধুনিক যুগে দাঁড়িয়ে দশক পুরনো আমেরিকান এই যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে এনে তেহরান আসলে বিশ্ববাসীকে কি বার্তা দিতে চাইছে। গত কয়েক মাসে ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বকে একের পর এক সামরিক বিস্ময় উপহার দিয়ে আসছিল। পেন্টাগন যেখানে মনে করেছিল বছরের পর বছর ধরে চালানো বিমান হামলা ও সাইবার আক্রমণে ইরানের বিমান বাহিনী পঙ্গু হয়ে গেছে, সেখানে তেহরান দেখিয়েছে তাদের অদম্য রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জাদু। চলতি বছরের শুরু থেকে ইরান প্রথম বিশ্বকে চমকে দিয়ে প্রকাশ্যে আনে তাদের আধুনিকায়নিত পানাভিয়া টর্নেডো ভেরিয়েন্ট ফাইটার জেট। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক ও ডিফেন্স জার্নালগুলোর তথ্যানুসারে এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 2300 কিলোমিটারের কাছাকাছি। অত্যন্ত নিচু উচ্চতায় দ্রুত গতির বোমিং রান চালানোর ক্ষমতা এবং উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার সংযোজনের কারণে এই বিমানটি উন্মোচিত হবার পরপরই নেটোর আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কিন্তু চমকের সেখানেই শেষ ছিল না। মাত্র সপ্তাহখানেক আগে ইরান প্রকাশ করে তাদের দ্বিতীয় ধাক্কা, যা হল বিশাল আকৃতির সামরিক চালকবিহীন আকাশযান বা ড্রোন ভ্যারিয়েন্ট কাহের 313। সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে এটিকে ছোটখাটো একটি কার্গো বিমানের মতো দেখায়, কিন্তু এর মূল গঠন উদ্দেশ্য সম্পূর্ণ সামরিক এবং আগ্রাসী। কাহের 313 কেবল সাধারণ ড্রোন নয়, এটি তার অভ্যন্তরীণ ওয়েপন বেতে কয়েক টন ওজনের লেজার গাইডেড মিসাইল, কায়েম সিরিজের প্রিসিশন বোমা এবং দূরপাল্লার অ্যাটাক ড্রোন বহনে সক্ষম। কিন্তু পানাভিয়া টর্নেডোর দ্রুত গতি কিংবা কাহের ড্রোনের দানবীয় অস্ত্র ক্ষমতার চেয়েও আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে জাগ্রসের ওই কৃত্রিম ভূগর্ভস্থ গহ্বরে দাঁড়িয়ে সারিবেঁধে দাঁড়িয়ে থাকা তুলনামূলকভাবে আকারে ছোট্ট, ক্ষিপ্র বা সস্তা F-5 যুদ্ধ বিমানের বহর। প্রযুক্তিগতভাবে প্রশ্ন উঠতেই পারে, আজকের দিনে আমেরিকান বিমান বাহিনীর পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের রাডার ফাঁকি দেয়া বিমান যেমন F-35 কিংবা F-22 র্যাপ্টরের দিনে 1960-এর দশকের F-5 টাইগারের গুরুত্ব কোথায়? এর উত্তর লুকিয়ে আছে বিমানটির মৌলিক মেকানিক্স বা বায়ুগতিবিদ্যার অসাধারণ প্রকৌশলে। F-5 মূলত যুক্তরাষ্ট্রের নর্থরপ গ্রুম্যানের দ্বারা তৈরি একটি হালকা ধরনের টুইন ইঞ্জিন বা 2 ইঞ্জিন বিশিষ্ট ট্যাকটিক্যাল ফাইটার জেট। বিমানটিতে দুটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহারের ফলে এটি খুব অল্প সময়ের মধ্যেই রকেটের মতো উলম্ব উড্ডয়ন নিতে সক্ষম এবং শূন্যে সর্বোচ্চ 1700 কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি লাভ করতে পারে, যা শব্দের গতির চেয়ে বহুগুণ বেশি।
কেবল গতির দিক থেকেই নয়, F5 প্রায় ৩ টন ওজনের মারাত্মক মারণাস্ত্র বহন করতে পারে। এর ডানার নিচে এবং ফিউজেলেজের নির্দিষ্ট কিছু অংশে বা হার্ড পয়েন্টে বসানো যায় সাউন্ড সাইড উইন্ডার এবং আধুনিক ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার বোমা, প্রিসিশন গাইডেড রকেট এবং গ্রাউন্ড পিয়ার্সিং ওয়ারহেড। বিমানের ঠিক সামনের অংশে রাখা দুটি 20 মিলিমিটারের অটোক্যানন, যা প্রতি মিনিটে হাজার হাজার রাউন্ড ভারী বুলেট বর্ষণ করতে সক্ষম। তবে যুদ্ধের ময়দানে F5 বিমানটির সবচেয়ে বড় শক্তি হল এর আকার, কম ওজন এবং অভূতপূর্ব চালন ক্ষমতা। বিমানটির উইং স্প্যান ছোট হওয়ায় এটি খুব কম ব্যাসার্ধের জায়গায় বা খুব সংকীর্ণ এয়ার স্পেসে অবিশ্বাস্য দ্রুততায় 180 ডিগ্রি ঘূর্ণন বা হিট অ্যান্ড রান কৌশল প্রয়োগ করতে পারে। ডগ ফাইট বা মুখোমুখি আকাশযুদ্ধে যখন কোনো প্রতিপক্ষ ফাইটার জেট সামনে চলে আসে, তখন এই F5 চোখের পলকে বাঁক নিয়ে শত্রু বিমানের পেছনে অবস্থান নিতে সক্ষম। এই ধরনের অতীতে আকাশযুদ্ধে ঘনিষ্ঠ দূরত্বের লড়াইতে এই বিমানকে অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হতো। অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে, আমেরিকান তীব্র শত্রু ভাবাপন্ন একটি দেশ কিভাবে মার্কিন প্রযুক্তির এতগুলো বিমান নিজেদের আস্তানায় দিনের পর দিন পরিচালনা করে আসছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক মিত্র। 1960 ও 70-এর দশকে শাহের আমলে ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত F5, F4, ভ্যান্টন এবং F14 টমক্যাট ফাইটার জেট ক্রয় করে। কিন্তু বিপ্লবের পর আমেরিকা যখন সম্পূর্ণ যন্ত্রাংশ ও খুচরা স্পেস পার্টস সরবরাহ বন্ধ করে দেয় এবং ইরানের ওপর কঠোরতম নিষেধাজ্ঞা জারি করে, তখন পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ধরে নিয়েছিল কয়েক বছরের মধ্যেই ইরানের এই বিমানগুলো অকেজো লোহালক্করে পরিণত হবে। কিন্তু তেহরান সেখানে দমে যায়নি। তারা শুরু করে তাদের ঐতিহাসিক রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং ডোমেস্টিক আপগ্রেড প্রজেক্ট। ইরানের অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্প মার্কিন F5 বিমানের বডিকে ভিত্তি করে নিজেদের প্রযুক্তিতে তৈরি করে সায়েকাহ এবং পরবর্তীতে কোসার নামে নিজস্ব ফাইটার জেট। তারা আমেরিকান পুরনো অ্যানালগ মিটার বদলে ফেলে ডিজিটাল ককপিট, গ্লাস, আধুনিক রাডার অ্যালার্ট রিসিভার এবং নিজেদের তৈরি উন্নত অ্যাভিওনিক্স সিস্টেম যুক্ত করেছে। ফলে কয়েক দশকের পুরনো F5 টাইপ বিমানগুলো কেবল সচলই থাকেনি, বরং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে পাল্লা দেওয়ার মতো একটি আপগ্রেডেড প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। আধুনিক হাইটেক স্টেলথ বা রাডার মিসাইলের যুগে কেন ইরান আজ আবারও সেই F5 এর বহর ভূগর্ভস্থ টানেলে সাজিয়ে প্রদর্শন করছে? সামরিক বিশ্লেষকরা এই রহস্যের পেছনে 3টি প্রধান এবং অত্যন্ত দ্রুত সামরিক কৌশল দেখতে পাচ্ছেন। আধুনিক অতি উন্নত রাডারগুলো সাধারণ উচ্চতায় থাকা স্টিলথ বিমানকেও ধরে ফেলতে পারে, কিন্তু F5 এর গঠন এমন যে এটি পাহাড়ের একদম খাঁজ ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ বা মাটির মাত্র 50-100 ফুট উপর দিয়ে টেরেন মাস্কিং বা ভূপ্রকৃতির আড়াল নিয়ে উড়ে যেতে অত্যন্ত পারদর্শী।